আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, এইটা যখনই বলবে, বলার সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে যদি মুক্তাদিরা বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এই বলাটা যদি ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, এটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, এই প্রশংসা করাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং আমরা যদি দ্বীনের পথে, ইসলামের পথে থাকি, আমাদের লাভ নয় বরং লস। এই যে আজকে লস নয় বরং লাভ, কারণ এই যে আমরা আজকে এখানে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শোনাতেও আমাদের লাভ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, জানায় দিচ্ছেন, বান্দারা শুনে রেখে দিও, মুমিন বান্দার সামনে যখন এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, এই কোরআনুল কারীমের তাফসীর করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ইসলামের দিকে। এই যে আমরা কোরআন থেকে যে আলোচনা শুনতেছি, আচ্ছা বলেন তো এই কোরআনটাকে কি কেউ নির্মূল করতে পারবে নাকি? নিঃসন্দেহে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন কেউ নাজিল করে নাই, এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছি। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি কোনো বান্দাকে দেই নাই, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি মহান রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা আল্লাহর বিধান, আল্লাহর আইনকে মেনে না চলি, তাহলে আমরা জীবনে সফলতা পাবো না। জীবনে কি সফলতা পাবো নাকি? নিঃসন্দেহে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাও বলে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে জানায় দিলেন, বান্দারা শোনো, যদি তোমরা আমার আইনকে মেনে না চলো, আমার বিধানকে যদি তোমরা মেনে না চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে এই বিষয়ে সতর্ক করে আর সুন্দর করে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান 27 নম্বর 11 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইনে 37 ও 38 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আইনকে পছন্দ করো না, যারা আমার বিধানকে পছন্দ করো না, যারা আমার কোরআনের নিয়ম নীতিকে পছন্দ করো না, তারা আমার দুনিয়া থেকে বের হয়ে চলে যাও। কিন্তু যাবে কোথায়? যেখানে যাও না কেন সব জায়গায় সম্রাট অন্য কেউ নয়, সব জায়গায় সম্রাট আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
আমার বন্ধুগণ, সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে এই কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর ভূমিকা লম্বা করতে চাই না। আমি আলোচনার জন্য যে আয়াতটি তেলাওয়াত করেছি, আসুন সবাই মিলে আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরা করিয়েছেন, রাত্রে ভ্রমণ করিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথাটাকে উল্লেখ করেছেন। বিশ্বনবী যে মেরাজ করেছেন সেটা সত্য না মিথ্যা? সত্য। সে সত্যের সত্যায়ন করেছে আল কোরআনুল কারীম। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন বিশ্বনবীকে দিয়ে মেরাজ করালেন? কারণ আছে না নাই? এই যে বিশাল প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এই প্যান্ডেলটা তৈরি করার কারণ কি? এই প্যান্ডেলটা তৈরি করার কারণ হলো আজকে এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের দার্স দেওয়া হবে। এই জন্যই বিশাল প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মুখের সামনে যে মাইকটা দেওয়া হয়েছে, এই মাইকটা দেবার কারণ কি? এই মাইকটা দেবার কারণ হতেছে আমার কণ্ঠের আওয়াজ হলো ছোট আওয়াজ। এই আওয়াজটাকে বড় করে সবার কান অবধি পৌঁছে দেবার জন্য এই মাইকের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার সাধারণ মানুষ যদি বিনা কারণে যদি কোনো কাজ না করি, তাহলে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা কি বিনা কারণে কোনো কাজ করবেন নাকি? নিঃসন্দেহে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন বিশ্বনবীকে দিয়ে মেরাজ করিয়েছেন? সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা দুহার মধ্যে তুলে দিতেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, হে রাসূলুল্লাহ পাক, আপনাকে মাঝে মধ্যে এমন কিছু দিয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন, হে রাসূল, আপনি জন্মের পূর্বেই পিতাকে হারিয়ে ফেলেছেন, জন্মের পর 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। এই 8 বছর বয়স থেকে শুরু করে নিয়ে 49 বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ 41টা বছর আমার নবীজি যার কাছে শেল্টার নিয়েছিলেন, আমার নবীজি যার অভিভাবকত্বে ছিলেন, আমার নবীজি যাকে অভিভাবক হিসেবে মেনেছেন, তিনি হলেন আমার নবীজির প্রাণপ্রিয় চাচা আবু তালিব। সেই চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নেবার বেশি দিন নয়, মাত্র 3 দিনের মাথায় আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজির প্রাণপ্রিয় দুজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন। আর দাওয়াতি কাজ করতে পারতেছেন না, আর দাওয়াতি কাজ করতে পারতেছেন না। আমার নবীজিকে দেওয়ার দাওয়াতি কাজ হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর ক্লান্তি লগনে আমার নবীজির সেই ভাঙা মনটাকে চাঙ্গা করার জন্য, আমার নবীজিকে দিয়ে আবার দাওয়াতি কাজ করানোর জন্য, আমার নবীজিকে দিয়ে দাওয়াতি মিশনটাকে সাকসেস করার জন্য মহান রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে মেরাজ করিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এক গভীর রজনীতে
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর এই মুহূর্তে আল্লাহ পাক জানালেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন মেহমান হিসেবে, আপনাকে এখন আল্লাহর বাড়িতে আপনাকে মেহমান হিসেবে যেতে হবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, সমস্ত প্রস্তুতি নিয়ে এবার তিনি বুরাকের পিঠে চড়ে যখন রওনা দিয়ে দিলেন, কিছুটা পথ যাওয়ার পরে এবার বিশ্বনবী বলতেছেন, ভাই জিবরাইল, তুমি তো আমাকে বললে তুমি আমাকে আরো সাহায্যে নিয়ে যাবে, কিন্তু আমার মন বলতেছে বুরাক যাবার জমিনের দিকেই যেতেছে রে জিবরাইল, তুমি সত্যি করে বলো তুমি আমাকে কোথায় নিয়ে যেতেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সে জায়গায় যে কথাটি বলেছিলেন সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে কোট করেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার মুসলমান ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বলছেন, ভাই জিবরাইল, তুমি তো আমাকে বললে তুমি আমাকে আরো সাহায্যে নিয়ে যাবে, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে বড় একটা বার জমিনের দিকেই যেতেছে, সত্যি করে বলো রে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যেতেছ? হযরতে জিবরাইল আমিন সেখানে যে কথাটি বলেছিলেন সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এখানে সুন্দর করে কোট করে দিতেছেন। যারা পারেন আমার সাথে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় যেতে হবে, এই খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে হবে, এই মক্কা নগর থেকে আপনাকে জেরুজালেমে যেতে হবে। সেখানে বাবা আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা সেখানে অপেক্ষা করতেছে। আপনাকে সেখানে সমস্ত পয়গম্বরদের ইমামতি করে আপনাকে সেখানে সালাত আদায় করাতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত পয়গম্বরদের ইমামতি করে তিনি সেখানে সালাত আদায় করায় প্রমাণ করে দিলেন তিনি শুধু সাধারণ মানুষদের জন্য নবী নন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করানোর পরে এবার তিনি রওনা দিয়ে দিলেন। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছার পর এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে জিবরিল আমিন যে ছিলেন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর এবার বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদম থেকে শুরু করে নিয়ে আপনি পর্যন্ত যত পয়গম্বর, যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের কাছে ওহী নিয়ে গিয়েছি। আমি প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে প্রতিটা নবীর কাছে আমি পৌঁছেছি। রাসূলগণ ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ আমি প্রতিটা দিন শুনতে পেয়েছি, কিন্তু রাসূলকে আমি জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই। আজকে আমি মনে বড় আশা নিয়েছিলাম আজকে হয়তো আমি আপনার ওসিলা আল্লাহকে দেখতে পাবো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে জানায় দিলেন যে আল্লাহ পাক শুধুমাত্র আপনার সঙ্গে দিদার করতে বলছেন, আর আল্লাহ পাক এখানে আমাকে দাঁড়িয়ে যেতে বলেছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখান থেকে একাই রওনা দিয়ে দিলেন। কিছুটা পথ যাবার পর আমার নবীজির হৃদয়ের মধ্যে ভয় লাগতেছিল একা থাকার কারণে। মানবিক দিক থেকে যে ভয়টা আসে মানুষের সাধারণভাবে, সেই ভয়টাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাচ্ছিলেন একা থাকার কারণে। ঠিক সেই মুহূর্তে মহান রাব্বুল আলামিন দুনিয়ার দুইজন সাহাবীর পায়ের আওয়াজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে ঢুকায় দিলেন। কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই দুইজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ওরে সাহাবীরা, তোমরা দুনিয়ার বুকে কি এমন আমল করো যে আমল করার কারণে তোমরা সাহায্যে তোমাদের পায়ের আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছি? এমন কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলতেছে, রাসূলুল্লাহ,
আমাদের আবার কেমন আমল থাকবে গো রাসূল? আমাদের তো তেমন কোন আমল নাই গো রাসূল। তবে একজন সাহাবী ডাকতে বলছে, রাসূল গো, আমার এক্সট্রা একটা আমল আছে, সেটা হলো আমার সামনে যত দামি মানুষ আসুক না কেন, যত পাওয়ারফুল মানুষ আসুক না কেন, যতই সম্মানিত মানুষ আসুক না কেন, আমি আমার জীবনের সব কিছুর চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আর 2 নম্বরে হে রাসূল আপনাকে, আর 3 নম্বরে হলো আমার দরদের আব্বা জানার, আমার জনম দুঃখিনী মাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কারণ সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে বললেন, ওরে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আমি আরশে আজমে তোমার পায়ের আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছি? হযরতে বেলাল ডাকতে বলছেন, রাসূল গো, আমার আবার কি এমন আমল থাকবে গো রাসূল? আমার তো তেমন কোন আমল নাই গো রাসূল। তবে একটা কথা বলতে চাই, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, সেই দিন থেকে আমি সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি গো রাসূল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে কি? এবার হযরতে বেলাল বলছেন, রাসূল গো, সদা সর্বদা আমি পবিত্র থাকার চেষ্টা করি। আর যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, নতুন ওযু বানানোর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করে নেই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী 2 জন সাহাবীকে ডাকতে বলছেন, ওরে সাহাবীরা, তোমরা এই 2টা আমলকে কখনো ছেড়ে দিবা না, কারণ এই 2 আমলের কারণে আমি আরশে আজমে তোমাদের পায়ের আওয়াজ আমি বিশ্বনবী নিজে শুনতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আসেন আলোচনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজমে পৌঁছে গেলেন, বুরাকের পিঠ থেকে যখন নামবেন, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, আরশে আজম হলো আল্লাহর বাড়ি, সুতরাং এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে, জুতা পরিধান করে প্রবেশ করা তো সম্ভব নয়। এই চিন্তা নিয়ে তিনি যখনই পা থেকে জুতা খুলতে চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আরশে আজম থেকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, রাসূল, আপনি জুতা খুলবেন না, কারণ আপনার জুতার ধুলার কণা নেবার জন্য আমার আরশ দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করতেছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজমে প্রবেশ করলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করলেন। আবার একই রাত্রিতে যখন ফিরে আসবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তাআলা, আমি তোমার সঙ্গে দিদার করলাম, আমি তোমার সাথে ইসরা করলাম, কিন্তু আমার উম্মতেরা তোমার সাথে মেরাজ করতে পারবে না। এটা তো আমার মন মানে না গো মাবুদ, তুমি দয়া করে আমার উম্মতের মেরাজের ব্যবস্থা করে দাও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, মাবুদ গো, বিশ্বনবীকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, প্রিয় হাবিব শুনুন, আমি আপনার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে দিলাম, দিদারের ব্যবস্থা করে দিলাম। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ খুশু খুদুর সাথে বা জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলে দিচ্ছি, তাদের নামাজের মধ্যে যত কোরআন তেলাওয়াত আছে, সমস্ত কোরআন তেলাওয়াত শুধুই কোরআন তেলাওয়াত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গল্প করা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন, পথে মধ্যে তো তার 6ষ্ঠ আসমানে দেখা হয়ে গেল আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবীর সাথে যখন দেখা হয়ে গেল, মুসা নবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে ভাই মুসা শোনো, মহান রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মুসা নবী বলতেছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি নামাজটাকে কমায় নিয়ে আসেন, নামাজটাকে কমায় নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি যাব না, আমি যেতে চাই না। মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চাইতে সম্মানের দিক থেকে বড় নবী হতে পারেন, আপনি আমার চাইতে মর্যাদার দিক থেকে বড় নবী হতে পারেন, কিন্তু আমি জানাই দিচ্ছি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমার উম্মতদেরকে মান্না এবং সালওয়া নামক জান্নাতি খাবার খাওয়ানোর পরেও আমি আমার উম্মতদেরকে গরুর পূজা ছাড়াতে পারি না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আমি কি করব? মুসা নবী বলতেছে, আপনি ফেরত যান, আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমায় নিয়ে আসেন। এবার বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে বলছেন, মাবুদ গো, নামাজটা কি কমানো যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে হাবিব, আপনার উম্মতের জন্য তাহলে 50 ওয়াক্ত নয়, আপনার উম্মতের জন্য আমি 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। বিশ্বনবী যখন 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন, আবার দেখা হয়ে গেল সেই মুসা নবীর সাথে। মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক
আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বলতেছে, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বিশ্বনবী বলছেন, তাহলে আমি কি করব? এবার আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরজি করেন, তাহলে মহান রাব্বুল আলামিন আপনার এই 50 ও 45 ওয়াক্ত থেকে আরো কিছু কমায়া দেবেন। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে একবার নয়, দুইবার নয়, 9টি বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার বুকে ফিরলেন, পরের দিন সকালবেলা আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল বলতেছে, ওরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার ধর্ম সম্পর্কে তোমার কাছে নতুন কোন তথ্য আছে নাকি? এবার বিশ্বনবী বলছেন, চাচাজি, আমার ধর্ম সম্পর্কে আজকে আমার নতুন তথ্য হলো, আমি গত রাত্রিতে আরশে আজিমে গিয়েছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, জান্নাত জাহান্নাম দেখাবার একই রাত্রিতে আমি দুনিয়ার বুকে ফিরে এসেছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন কথা যখনই বললেন, এবার আবু জেহেল বলতেছে, ওরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এতদিন আমি তোমার বিরোধিতা করেছিলাম, এতদিন আমি তোমার বিরুদ্ধে লেগেছিলাম, আমার কাছে তেমন কোনো ডকুমেন্ট ছিল না, আমার কাছে তেমন কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে আমি প্রমাণ সহ পেয়ে গেলাম যে তুমি মিথ্যাবাদী আর পাগল ছাড়া অন্য কিছু নাও, ডকুমেন্ট সহ পেয়ে গেলাম। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, এই খবরটা কার কাছে আগে দেওয়া যায়, কার কাছে আগে দেওয়া যায়। এই চিন্তা করতে করতে হাঁটতেছিল, রাস্তা হাঁটতেছিল, হঠাৎ করে পথির মধ্যে দেখা হয়ে গেল আমার নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে গেল, এবার আবু বকরকে আবু জেহেল লক্ষ্য করে বলতেছে, ওরে আবু বকর, তোমাদের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে নাকি গত রাত্রি তার সাজমে গিয়েছে, আল্লাহর সঙ্গে দিদার করেছে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করাবার একই রাত্রিতে নাকি দুনিয়ার বুকে ফিরে এসেছে। আচ্ছা বলো তো আবু বকর, এটা কি পাগল ছাড়া কি ভালো মানুষে বলতে পারে নাকি? আবু জেহেলের সামনে দাঁড়িয়ে এবার আবু বকর বলতেছে, সত্যিই কি আমার নবী যেমন কথা বলেছে নাকি? আবু জেহেল বলতেছে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। এবার হযরত আবু বকর বলছেন, সত্যিই যদি আমার নবী যেমন কথা বলে থাকে তাহলে আমার না দেখা বিশ্ব নবীর সেই মেরাজটাকে বিশ্বাস করলাম। কারণ হলো, আমি কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি কোনোদিন জান্নাত দেখি নাই, আমি কোনোদিন জাহান্নাম দেখি নাই, কিন্তু যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আল্লাহ আছে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই দিন বলেছে জান্নাত আছে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই দিন বলেছে জাহান্নাম আছে, সেই দিন থেকে আমার না দেখা আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমার না দেখা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করেছি, আমার না দেখা জাহান্নামের ভয় আমি আমল করা শুরু করে দিয়েছি। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আজকে বলে যে তিনি গত রাত্রি তার সাজমে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আবার দুনিয়ার বুকে ফিরে এসেছেন, তাহলে আমার না দেখা বিশ্ব নবীর সেই মেরাজটাকেও বিশ্বাস করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর সামনে চলে আসলেন, বিশ্বনবীর সামনে আসার সঙ্গে সঙ্গে এবার বিশ্বনবী আবু বকরকে বলছেন, ওরে আবু বকর, আমি গত রাত্রি তার সাজমে গিয়েছি, আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাত্রিতে ফিরে এসেছি রে আবু বকর, তোমার কি বিশ্বাস হয় নাকি? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় উত্তর দিয়ে দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন, আপনি সত্যি মেরাজ করেছেন, সত্যি ইসরা করিয়েছেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুশি হয়ে গেলেন। খুশিতে করলেন কি, এবার তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছেন, আবু বকর, এতদিন তুমি ছিলে শুধুই আবু বকর, আজকের পর থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এনেছেন দুইটা জিনিস। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস এনেছেন। এই দুইটা জিনিসের মধ্যে থেকে একটা হলো ইবাদত, আর এনেছেন দ্বিতীয় নম্বরে 14টা দফা। যে 14টা দফা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, সেই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করুন আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী এনেছেন 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা অন্য কোনো কিছু ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা ছিল, আমার উম্মতেরা তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন তার 3 দিন পূর্বে তথা শুক্রবারে তিনি জুমার বয়ানের মধ্যে বললেন, তিনি ইন্তেকাল করেছেন সোমবারে, কিন্তু তিনি জুমার বয়ানে, পূর্বের জুমার বয়ানে তিনি বললেন, এই দুনিয়ার তামাম জিন্দেগির সমস্ত সম্পত্তি মহান রব্বুল আলামিন তার একজন বান্দাকে দান করতে চেয়েছেন, কিন্তু সে বান্দা দুনিয়ার সমস্ত সম্পত্তিকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সবাই চুপ। শুধুমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপায় কাঁদতেছেন। সবাই তখন ডাকতে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? এবার হযরত আবু বকর বলতেছেন, তোমরা কি বিশ্বনবীর কথার অর্থ বুঝতে পারো নাই নাকি? বিশ্বনবী কি বলেছেন? এবার হযরত আবু বকরকে সবাই বলছে, না বুঝি নাই, কি বলেছেন বিশ্বনবী? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো। বিশ্বনবী এবার বলতেছেন, বিশ্বনবী কি বলেছে তোমরা শোনো। বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার জাগতিক সম্পত্তি তার এক বান্দাকে দান করতে চেয়েছেন, তথা সেই সম্পত্তি দুনিয়ার অন্য কোনো বান্দাকে নয়, মহান রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সমস্ত সম্পত্তি দান করতে চেয়েছেন, কিন্তু সে বান্দা দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। মানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে পরপারে চলে যাবেন। সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই কাঁদতে কাঁদতে অস্থির। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করবেন তার পূর্বের রজনীর ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ফিরতেছে, আবার জ্ঞান হারাচ্ছে, সেন্স ফিরতেছে, আবার সেন্সলেস হয়ে পড়তেছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেনটা কি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলছেন, আবু বকর রে, তুমি ভালো করে শোনো রে, আবু বকর শোনো, আমি মনে হয় আর ইমামতি করতে পারবো না, তুমি আমার মুসল্লায় দাঁড়িয়ে তুমি ইমামতি করো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, তিনি ইমামতি করতে যাচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী আবার জ্ঞান হারিয়ে ফেললেন। বিশ্বনবীর অপেক্ষা করতে করতে বিশ্বনবীর জ্ঞান ফিরল না। শেষ পর্যায়ে বিশ্বনবীকে না পেয়ে শেষ পর্যায়ে বার তিনি করলেন কি? হযরত আবু বকর তখন বিশ্বনবীর মুসল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করলেন, কিন্তু নামাজের মধ্যে সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যাচ্ছে। কারণ একবার যেহেতু বিশ্বনবীর মুসল্লায় হযরত আবু বকর দাঁড়িয়েছে, মানে বিশ্বনবীর পেছনে ইক্তেদা করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন নামাজ পড়তেছে, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর আবার জ্ঞান ফিরল। বিশ্বনবী এবার আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশার মসজিদের কি অবস্থা? এবার আয়েশা বলছেন, রাসূলগণ, আপনার অপেক্ষা করতে করতে সাহাবীরা আপনাকে না পেয়ে তারা আমার বাবার ইমামতিতে সালাত আদায় করতেছে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, বিশ্বনবীর ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো, আয়েশার ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো। মসজিদের সঙ্গে লাগানোর কারণে এবার বিশ্বনবী বলছেন, আয়েশারে জানালাটা খুলে দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। বিশ্বনবী এতটাই অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেছেন না। আমার মুসলমান ভাইয়েরা মাথাটা যখন উঁচু করে ধরল, এবার জানালা খুলে হযরত আয়েশা সিদ্দিকা যখন মাথাটা উঁচু করে ধরল, বিশ্বনবী এবার নামাজের দৃশ্যের দিকে তাকিয়ে তাকিয়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? এবার হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আয়েশা, আজকে যে আমার চোখে পানি দেখতেছো, এই পানিটা আমার কোনো কষ্টের পানি নয়, বরং এই পানিটা বড় আমার আনন্দের পানি। কোন সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবীর, এবার হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কিভাবে বুঝলাম না? এবার বিশ্বনবী বলছেন, ওরে আয়েশা শোন, আয়েশা শোন, এই যে নামাজের দৃশ্যটা দেখতেছিস, এই নামাজের জন্য আমার কতগুলো সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, বদরের ময়দানে 14 জন শহীদ হয়ে গেল, ইভেন আমি নিজেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছি। আমার এত কষ্ট সাধনার পরে, এত কষ্ট করার পরে মহান রাব্বুল আলামিন এই নামাজটাকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে দিয়েছেন। এবার বিশ্বনবী কিছুক্ষণ পর বলতেছেন, আয়েশারে, এই বরং এই আনন্দের কান্নার কারণ হলো এই যে নামাজের দৃশ্য দেখতেছে, এত কষ্ট করার পরে নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গিয়েছে, আর এই ভবিষ্যতে একটা নামাজের দৃশ্য আমার চোখে ধরা পড়ে গেল। এই নামাজের দৃশ্যটা যে আমি ভবিষ্যতে আমি
কল্পনা করে নিলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ঠিক একইভাবে নামাজ আদায় করবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করুন আমার প্রাণের ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পর গা ছেড়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা আবার উরুর উপরে নিয়ে নিলেন। এবার বিশ্বনবী বলছেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধময় মনে হচ্ছে, তুমি আমার জন্য একটা মিসওয়াক আনো। হযরত আয়েশা সিদ্দিকা উঠবেন কেমনে? ওঠার তো কায়দা নাই, কারণ আয়েশা সিদ্দিকার উরুর উপরে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে আছেন। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দিতে হতে পারছেন না। এবার আয়েশা সিদ্দিকা তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান, তুমি আমার জন্য একটা মিসওয়াক এনে দাও। এমন কথা যখন বলল, আব্দুর রহমান একটা মিসওয়াক এনে দিল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা হযরত আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নেবার পরে তিনি তাকায় দেখতেছেন মিসওয়াকের আগাটা শক্ত। তিনি মনে মনে চিন্তা করলেন, এই মিসওয়াকটা যদি আমি বিশ্বনবীকে দেই তাহলে বিশ্বনবীর চিবিয়ে নিতে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে হযরত আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা নিজেই চিবিয়ে নিলেন। নেবার পরে এবার বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী মেসওয়াকটা হাতে নেবার পর একটা মুস্কি হাসি দিলেন। আর ওই মেসওয়াক চিবিয়ে দিতে গিয়ে যে আয়েশার থুতুয়ার লালাগুলো মেসওয়াকের আগায় লেগেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক শুরু করার পূর্বে সেই মেসওয়াক থেকে থুতুয়ার লালাগুলো চুষে চুষে পান করে নিলেন। কারণ সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, বিশ্বনবী তার জীবনের শেষ সময়ও আমি স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। কারণ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী এবার সবার কাছ থেকে বিদায় নিতেছেন। এবার সবার কাছ থেকে বিদায় নিতে গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ফাতিমাকে দেখতেছেন, আমার ফাতিমা কোথায়? এবার বলার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে যখন প্রবেশ করলেন, বিশ্বনবী নজর দিয়ে দেখতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। বিশ্বনবী এবার ফাতিমাকে ডাকতে বলছেন, ফাতিমা রে, তুই কাঁদিস না, তোর কান্না আমার কলিজায় বড্ড শেল বেঁধে যায়। ফাতিমা রে, তুই কাঁদবি না। বহু কথা বলতেছে, কিন্তু কোনোভাবে ফাতিমার কান্না থামতেছে না। এক পর্যায়ে বিশ্বনবী বললেন, ফাতিমা রে, শোন, তোকে আমি বলতে চাই, তুই দুনিয়ার জিন্দেগিতে আমার যেমন কাছাকাছি ছিলি, পরকালীন জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতেও তুই আমার কাছাকাছি থেকে যাবি। মানে ভালো করে জেনে রেখে দে, এই মদিনা নগরেতে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার মৃত্যু হবে সেটা অন্য কেউ নয়, ফাতিমা রে, তোর মৃত্যু হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যখন থেমে গেল, এবার বিশ্বনবীর মেয়ে ফাতিমা এবার হঠাৎ করে শুনতে পাইলেন দরজায় কে যেন একটা নক করলো। এবার ফাতিমা গিয়ে দরজা খুলে দেখতেছে একজন মানুষ, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, চট করে দরজাটা আটকায় দিলেন। এবার বিশ্বনবী বলছেন, ফাতিমার দরজা আটকায় দিলি কেন? এবার বিশ্বনবীর উত্তরে ফাতিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় আব্বাজান, আমি একজনকে দেখলাম, একজন মানুষ যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছেন, ফাতিমারে দরজা খুলে দে, যে এসেছে সেই হলো মালাকুল মাউত ফেরেশতা। এমন কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। প্রথমত জিবরাইল আমিন প্রবেশ করলেন। সালাম বিনিময় হওয়ার পরে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সঙ্গে এমন একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি গো রাসূল, আজকে আমার সঙ্গে এমন একজন এসেছে যার নাম হচ্ছে মালাকুল মাউত। এবার যখন প্রবেশ করলো রুমের মধ্যে মালাকুল মাউত, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হলো। এবার মালাকুল মাউত ফেরেশতা বলছে, রাসূল গো, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। তবে আল্লাহ পাক বলেছেন, আপনি পারমিশন দিলে আপনার জান কবজ করতে বলেছেন, আপনি যদি নিষেধ করেন তাহলে আমাকে ফেরত যেতে বলেছেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে পাশে জিবরিল আমিন বসেছিলেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে মনে রাখবেন আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করার জন্য ইন্তজার করতেছেন। কান সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিনের সামনে বসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে মালাকুল মাউত ফেরেশতা, শোনো, আমার যদি জীবন, আমার যদি হায়াত যদি শেষ হয়ে যায়, তুমি আমার রূহ কবজ করবে, আমার তাতে কোনো আপত্তি নাই। আমার হায়াত যদি শেষ হয়, তুমি আমার রূহ নিয়ে চলে যাবে, এটাতে আমার কোনো আপত্তি নাই। এবার মালাকুল মাউত ফেরেশতা বলতেছে, বাবা আদম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত জান কবজ করেছি, সব থেকে কষ্ট কম দিয়ে সব থেকে আরামদায়কভাবে জান কবজ আপনারটাই করব। সব থেকে জান কবজ আপনারটাই করব। এবার মালাকুল মাউত ফেরেশতা যখন জান কবজের প্রক্রিয়া শুরু করে দিলেন, যেই না আঙ্গুল দিয়েছেন, অমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা সরায় দিলেন। হাত ছড়ায় দিয়ে বলতেছেন, মালাকুল মাউত ফেরেশতা, তুমি কি আমার জান কবজ করতেছো নাকি বিশাল উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
এবার মালাকুল মাউত ফেরেশতা বলতেছে রাসূল গো সবচাইতে আরামদায়ক ভাবেই তো আমি কাজ করতেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না রে মালাকুল মাউত যেন মনে হচ্ছিল তুমি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। এবার মালাকুল মাউত ফেরেশতা দ্বিতীয়বারের মতো আবার শুরু করে দিলেন। দ্বিতীয়বারের মতো যখন আবার জান কবজের কাজ শুরু করে দিলেন, এবার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আবার হাতটা ঝটকায় সরে দিলেন। দেওয়ার পর এবার বলছেন মালাকুল মাউত রে এবার যেন মনে হচ্ছিল এই শুধু উহুদ পাহাড় নয়, এই 7টা বক আসমান জমিন তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আরে মালাকুল মাউত এটাই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা তো এত কষ্ট সহ্য করতে পারবে না রে মালাকুল মাউত। তুমি অবশ্যই তুমি কি করবা, তুমি আমার উম্মতের সমস্ত কষ্টটা তুমি আমার বুকে চাপিয়ে দাও, আর আমার উম্মতদেরকে এমন ভাবে জান কবজ করবে যেন আমার উম্মতেরা টেরই না পায়। আমার মুসলমান ভাইয়েরা এবার মহান রব্বুল আলামিন মালাকুল মাউতকে সুযোগ করে দিলেন মুমিন বান্দাদের জন্য জান কবজ করা হবে। মুমিন বান্দাদের যেভাবে জান কবজ করা হবে সে হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় গেলে মা তার সন্তানের মুখ থেকে যখন স্তনটা বের করে নেয় ওই ছোট্ট বাচ্চা যেমন টের পায় না, ঠিক তেমন করে একজন মুমিন বান্দার ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, ওই মুমিন বান্দাও কখনো টের পাবে না। কারণ সুবহানাল্লাহ। আবার কোন মুহাদ্দিস বলেছেন বড় একটা পাত্রে আটা রয়েছে, সে আটার মাঝখান থেকে যদি একটা চুল উঠিয়ে নেওয়া হয়, শুধু যেখান থেকে চুল উঠে আসলো সেখানেই শুধু নড়লো, অন্য কোথাও কোনো কিছু হলো না। ঠিক তেমন করে মুমিন বান্দার রূহ যখন কবজ করা হবে, জান যখন কবজ করা হবে, মুমিন বান্দার ভিতর থেকে রূহ বের হবে, শুধু যে দিক দিয়ে যাবে সেদিকেই শুধু টের পাবে, অন্য কোথাও কোনো ব্যথা অনুভব করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্বনবী এবার জান কবজের তৃতীয়বার যখন মালাকুল মাউত যখন জান কবজ করতে লাগলো, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন ওরে আয়েশা আমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে শেষ মেসেজটা তুমি জানিয়ে দেবা, আমার উম্মতেরা যেন জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা না করে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন বিশ্বনবীকে মেরাজের মাধ্যমে নামাজ, আর দ্বিতীয় নম্বরে দিয়েছিলেন 14টা দফা। দেখা যাক যতদূর পর্যন্ত আলোচনা করা যায় 14টার মধ্যে। শুরু করি আল্লাহ পাক কতদূর পর্যন্ত এগিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর দফার মধ্যে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত ঘোষণা আমি আল্লাহ পাক জানাই দিলাম, তোমরা দুনিয়ার কারো দাসত্ব করতে পারবে না, দুনিয়ার কারো গোলামি করতে পারবে না, একমাত্র শুধুমাত্র কার গোলামি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক আরো সুন্দর করে অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক সুন্দর করে জানাই দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 56 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একই প্রসঙ্গে অন্য আর আরো সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্দর করে জানিয়ে দিলেন হে মানব মণ্ডলী শোনো, হে মানব মণ্ডলী শোনো, তোমরা সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো, সে রবের তোমরা দাসত্ব করো, সে রবের তোমরা গোলামি করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে বা আল্লাহ ভীতি তোমাদের হবে, আল্লাহ ভীতি হবে, তাকওয়া হয়তো আসতে পারে তোমাদের।
আবার মুসলমান ভাইরা, তাকওয়া কীরকম তাকওয়াটা আনতে হবে? আল্লাহ ভীতি যে আমার ভিতরে থাকতে হবে। কেমন আল্লাহর ভয় থাকতে হবে, তবেই তো আমি ইবাদতে মজা পাবো। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে এইদিকে বিড়ি টানে, আছে না নাই? তাহলে কি সে ইবাদতে মজা পেয়েছে? তার মানে সে ইবাদতে মজা পায় নাই, কারণ তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই। সে যা আমল করতেছে সব মানুষকে দেখানোর জন্য করতেছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। আমার মুসলমান ভাই, কিরকম আল্লাহকে ভয় করতে হবে একটু খেয়াল করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি চমকে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছেন, আরে জিবরিল, আমার আবু বকর কি এমন আমল করলো যে আমল করার কারণে মহান রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমার আবু বকরকে সালাম জানিয়েছেন। এমন কথা জিজ্ঞেস করার সাথে সাথে আবু বকর সম্পর্কে যখনই জিজ্ঞেস করলো, এবার জিবরিল আমিন বলছেন, রাসূলগণ, আপনিও যেমন কিছু জানেন না, আমি জিবরিল আমিনও ঠিক তেমন কিছুই জানি না। কেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে হযরত আবু বকরকে সালাম জানিয়েছেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এমনই কথা বলে ফেলল, এবার বিশ্বনবী বলছেন, তাহলে আমি তদন্ত করে দেখি। এবার জিবরিল আমিন বললেন, হ্যাঁ রাসূল, আপনি তদন্ত করে দেখতে পারেন। এবার বিশ্বনবী হযরত আবু বকরকে তদন্ত করার দায়িত্ব কোনো সাহাবীকে দিলেন না, তিনি নিজেই সম্পূর্ণ তদন্তের দায়িত্ব নিলেন। কি এমন আমল করেন যে আমল করার কারণে মহান রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমাকে আমার আবু বকরকে সালাম জানিয়েছেন। এই তদন্ত করার জন্য তিনি যখন হযরত আবু বকরকে ফলো করা শুরু করে দিলেন, সারাটা দিন চলে গেল, কোনো কিছুই পেলেন না। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে চলে গেলেন গভীর রজনীতে। যাওয়ার পরে জানালার পাশে গিয়ে কান লাগানোর পর তিনি বুঝতে পারলেন ভিতর থেকে সাপ যেমন দংশন করলে ফোঁস আওয়াজ হয়, ওই রকম আওয়াজ ঘরের ভিতর থেকে আসতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, ওই যে হিজরতের সময় হেরা গুহায় যখন আশ্রয় নিয়েছিলাম তখন একটা সাপ দংশন করেছিল, ওই রকম সাপও কি আজকে হযরত আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলো নাকি? এই চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সতর্ক করার জন্য, জাগিয়ে দেবার জন্য যখনই জানালা খুলে তাকায় দেখে হযরত আবু বকরের ঘরের মধ্যে সাপ নয়, বরং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে ফুবায় কাঁদতেছেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এমন দৃশ্য দেখে বিশ্বনবী নিজেও কেঁদে ফেললেন। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে এবার বিশ্বনবী আবু বকরকে ডাকতে বলছেন, আবু বকর রে, আমি গত রাত্রিতে দেখলাম তুমি সিজদার মধ্যে পড়ে ফুবায় কাঁদতেছিলেন। ওরে আবু বকর, সত্যি করে বলো, কেন তুমি এভাবে কাঁদতেছিলেন? এবার হযরত আবু বকর বলছেন, রাসূল গো, আপনি যেহেতু শুনতে চেয়েছেন তাহলে শুনুন। আমি যখন বিছানায় পিঠ লাগাতে যাই, আমি যখন বিছানায় ঘুমাতে যাই, তখন আমার কানে কে যেন এসে বলে যায়, ওরে আবু বকর, তুমি যে বিছানায় পিঠ লাগাতে এসেছো, এই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, আর যদি তুমি চোখ না খোলো, এইটাই যদি তোমার জিন্দেগির শেষ ঘুম হয়, তুমি যদি এরপর আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে যাও, তাহলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে? রাসূল এমন কথা যখন আমার কানে বাজতে থাকে, আমি আর ঘুমাতে পারি না গো রাসূল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দাঁড়িয়ে সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকি। এবার বিশ্বনবী বলছেন, আবু বকর রে, তোমার এই আমলের কারণে মহান রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাকে সালাম জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আবু বকর বলছেন, রাসূল গো, আল্লাহর সালামের জবাব দেবার মতো যোগ্যতা আমি আবু বকরের নাই গো রাসূল। তবে আপনার কাছে অনুরোধ করি, দয়া করে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহকে ঠিক এরকমই ভয় করতে হবে, এরকমই ডঙ্কা আনতে হবে, এরকমই শঙ্কা আনতে হবে আল্লাহর প্রতি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 1 নম্বর দফা হলো ইবাদত করব কার? আল্লাহ পাকের। 2 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমরা তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, ভক্তি করো, সম্মানের চোখে তোমাদের পিতামাতার সঙ্গে কথা বলো, হৃদয় দিয়ে কথা বলবা, কখনো শক্ত ভাষায় কথা বলবে না, এমন হৃদয় দিয়ে এমন দিল দিয়ে কথা বলবে যেন তোমার বাবা মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলবে, এমন হৃদয় দিয়ে কথা বলবে যেন তোমার মায়ের দিল গলে তোমার মায়ের মুখ থেকে দোয়া বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কিন্তু আজকের সমাজে এমনও দেখা যায় বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, এমন লোক আছে না নাই? বাস্তব একটা ঘটনা বলছি, সিরাজগঞ্জের ঘটনা। একজন যুবক নতুন বিয়ে করেছে, বিয়ে করার 3 দিনের মাথায় তার স্ত্রী তাকে ডাকতে বলছে, প্রাণের স্বামী গো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে শুধু আমাকে একা নিয়ে সংসার করতে হবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে যখন রাজি হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা মায়ের সঙ্গে গন্ডগোল তৈরি করে যুবক তখন বাবা মাকে রেখে শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুরও ঠিক সেই মুহূর্তে কিছু টাকা জমা করে তখন ওই যুবককে মালয়েশিয়ায় পাঠিয়ে দিল, প্রবাসী যখন বানায় দিল। ওই যুবক যে বিদেশে যায়, যত ইনকাম করে বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে, সম্পূর্ণ ডলার ভাঙে যত টাকা বাংলাদেশে পাঠিয়ে দেবে, সমস্ত টাকাগুলো বাংলাদেশে যে অ্যাকাউন্টে পাঠাবে সেটা আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট। কার নামে? স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই যুবক 2 বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছে, শুধুমাত্র স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, স্ত্রীর সাথে যোগাযোগ, বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমার মুসলমান ভাইয়েরা, ওই 2 বছর পর্যন্ত যত ইনকাম করেছে সমস্ত টাকাগুলো বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাবা মায়ের সাথে তার আর কোনো প্রকার যোগাযোগ হয় নাই। 2 বছর পরে হঠাৎ করে যুবকের কি যেন একটা অসুখ হলো, ডাক্তারকে যখন দেখাইছে, ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ও হে যুবক, তোমার এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে তুমি আগামী 3 মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এই রোগটা হলো এমন ছোঁয়াচে রোগ, এই মালয়েশিয়াতে যদি তুমি থাকো তাহলে গোটা মালয়েশিয়া এই রোগটা ছড়িয়ে যাবে, সুতরাং তোমাকে অতিবিলম্বে এই মালয়েশিয়া ছেড়ে তোমাকে বাংলার জমিনে ফিরতে হবে। এমন কথা যখন শুনলো, যুবক কান্নায় ভেঙে পড়ল। এবার যুবক তখন বাংলাদেশে চিঠি পাঠানো শুরু করলো। কি পাঠানো? চিঠি পাঠানো শুরু করে দিল। চিঠি যখন পাঠালো, প্রথমে স্ত্রীর কাছে পাঠালো, প্রাণের বিবিরে, শোনো, ডাক্তার বলেছে আমার এমন একটা অসুখ হয়েছে যার নাম হলো প্লেগ রোগ। এই রোগের কারণে আমি আগামী 3 মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে, এমন কথা যখনই বলে ফেললো, 3 মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, চিঠির মাধ্যমে জানায় দিয়েছে। সুতরাং আর ডাক্তার আমাকে বলেছে এটা ছোঁয়াচে রোগ, সুতরাং আমাকে মালয়েশিয়াতে থাকতে দিবেন, আমাকে বাংলাদেশে ফিরতে হবে, আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবো। এমন কথা যখন চিঠির মাধ্যমে জানায় দিয়েছে, শ্বশুর শাশুড়িকে একই চিঠি লিখেছে, মা বাবার কাছে এই মুহূর্তে একটা চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠিতে অসুখের কথা উল্লেখ করে নাই। অসুখের কথা উল্লেখ না করে মা বাবার নামে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এবার চিঠির প্রতি উত্তর আসা শুরু হয়ে গেল। স্ত্রীর পক্ষ থেকে প্রথম যেই চিঠির প্রতি উত্তর আসলো, সেই চিঠিতে লেখা আছে, প্রাণের স্বামী গো, আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়, তুমি আমার জন্য গহনা কিনে আনবা। কি কিনে আনবা? গহনা কিনে আনবা। শ্বশুর শাশুড়ি তখন প্রতি উত্তর দিল, চিঠির প্রতি উত্তরে বলল, প্রাণের জামাই, আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তুমি আমার জন্য একটা শাড়ি আর তোমার শ্বশুরের জন্য 60 সিট আর 50 সিট নিয়ে আসবা। এই সমস্ত চিঠির মাধ্যমে জানাই দিয়েছে। যুবক চিঠিগুলো নেবার পরে কান্নায় ভেঙে পড়ে বলতেছে, মাবুদ গো, যাদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করলাম তারা আমার কাছে শুধু জিনিস চাচ্ছে, সুতরাং আমি চিঠিগুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দিয়ে আমি নিজের গায়ে আগুন লাগায় আমি নিজেকে শেষ করে ফেলবো। এমন সিদ্ধান্ত যখন নিল, ঠিক সেই মুহূর্তে বাবা মায়ের পক্ষ থেকে একটা চিঠি এসেছে। দুজন মিলে খুব কষ্ট করে একটা চিঠি লিখেছে। সেই চিঠির মধ্যে লিখেছে বাবা। সেই চিঠির মধ্যে যুবক মনে মনে চিন্তা করলো, বাবা মা হয়তো বা কিছু চেয়েছে, এই মানসিকতা নিয়ে যেই না চিঠি খুলেছে, চিঠি খুলে তাকায় দেখতেছে চিঠির মধ্যে লেখা আছে, বাবারে, তুই যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরবি, তুই যেন সহি সালামতে ফিরতে পারিস, এই জন্য তোর বাবার আমি দুজন মিলে 3 দিনে মোট 6টা রোজা রেখেছি। আর আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, 2টা ছাগল তুই সহি সালামতে যেন দেশে ফিরতে পারিস, এই জন্য আমরা 2টা ছাগল আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবক কাঁদতে কাঁদতে বলতেছে, যাদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম তারা আমার কাছে শুধু জীবন শেষ জিনিস চাই, কিন্তু যাদেরকে আমি মূল্যায়ন করলাম না তারা আমার জন্য দান সদকা করে, আমার জন্য দোয়া করে, আমার জন্য এত কিছু করে। সুতরাং বাংলার জমিনে ফিরে যাব, কারোর জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই, অন্তত আমি আমার বাবা মায়ের জন্য কোনো কিছু কিনে নিয়ে যাব। এই চিন্তা করে যুবক যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরল, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে সামনে দেখায় দেখে
স্ত্রী, প্রথমে আসলো শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি এসে বলতেছে, প্রাণের জামাই তুমি কি আমাদের জন্য 60 সিটার শাড়ি এনেছো? এবার যুবক বলতেছে, না তোমাদের জন্য কিছু আনি নাই। এবার স্ত্রী এসে সামনে এসে বলছে, প্রাণের স্বামী গো তুমি কি আমার জন্য গহনা এনেছো? এবার যুবক বলতেছে, না তুমি তোমার জন্য গহনা আনি নাই। এবার বলার সঙ্গে সঙ্গে স্ত্রী রাখতে বলতেছে, তুমি আমার মায়ের কাপড় চোপড় আনো নাই, এটা গ্রহণীয়, আমি মেনে নিলাম, কিন্তু তুমি আমার জন্য গহনা কিনে আনো নাই, তুমি আমার জন্য গহনা কিনে আনো নাই, এটা আমি মেনে নিতে পারলাম না। এই মুহূর্তে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। এবার ডিভোর্স দিয়ে সেখান থেকে এয়ারপোর্ট থেকে স্বামী স্ত্রী আর শ্বশুর বাড়ির লোকজন চলে গেল। যুবক হঠাৎ করে পেছনে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। এবার ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে দেখতে পেয়ে যুবক তখন পেছনে তাকায় দেখতেছে তার বাবার মা 2 বছর সম্পর্ক ছিন্ন করে রাখা। সেই বাবার মাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বাবা মায়ের পা জড়িয়ে ধরে বলতেছে, বাবা গো আমি বড় ভুল করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও। এবার যুবককে মা এবার যুবককে দাঁড় করাইছে যখন, এবার বলতেছে, বাবারে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই বড্ড অসুস্থ, তোর কি কিছু হয়েছে নাকি? যুবক এবার বলতেছে, মা গো অন্তত তোমাদের চিঠির মধ্যে তো আমি এমন কথা বলি নাই যে আমি অসুস্থ, এই কথাটা অন্তত তো তোমাদের চিঠির মাধ্যমে আমি জানাই নাই, তোমাদেরকে চিঠিতে জানাই নাই। এবার মহিলা ডাকতে বলতেছে, তার মা ডাকতে বলতেছে, বাবারে দীর্ঘ 9 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, এরপরে 2 বছর পর্যন্ত তোকে দুধ পান করিয়েছি, এত কষ্ট করে ছোট থেকে আদর করে লালন পালন করে আমি তোকে বড় করেছি, 25 বছর বয়স পর্যন্ত করেছি, এত কিছু করেছি রে যুবক। ছেলেকে ডাকতে বলছে, বাবা শোন রে বাবা শোন, এত কষ্ট করে তোকে বড় করেছি, সুতরাং তুই যদি আমার কাছে কোনো কিছু না খবর পাঠাস, অন্তত মহান রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে সব জানায় দেন। কোন সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছে, মা গো আমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার বাবা মা সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলতেছে, মাবুদ গো আমাদের হায়াতগুলো আমাদের ছেলেকে দান করে দিলাম, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। বাবা মা এয়ারপোর্টে মারা গিয়েছে, আর যুবক আজও পর্যন্ত সিরাজগঞ্জের বুকে সুস্থ অবস্থায় বেঁচে আছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের এই জন্য বাবা মায়ের খেদমত করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে, ইহসান করতে হবে, ভক্তি করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা এবার আসেন আলোচনার দিকে। পিতামাতার খেদমত করতে হবে, ইহসান করতে হবে, ভক্তি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে বললেন, তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে যেন তোমাদের পিতামাতার দিল গলে তোমার জন্য দোয়া বের হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহেবে জুরাইজ নামক একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন কি করতেছেন, তিনি বড় আবেদ ছিলেন, বনি ইসরাইল গোত্রের তিনি একজন আলেম, অনেক বড় একজন আলেম, বনি ইসরাইল গোত্রের একজন আলেম, তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সদা সর্বদা সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবার সিজদার মধ্যে পড়ে ফুবায়ে ফুবায়ে কাঁদতেন, সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। হঠাৎ করে তার মা একদিন তার গভীর রজনীতে তার দরজার সামনে আসলো। আসার পরে তার দরজার সামনে দাঁড়ায় বলতেছে, বাবা সাহেবে জুরাইজ তুমি আমার কিছু খেদমত করো, তোমার কাছে আমি কিছু খেদমত চাচ্ছি, তুমি আমার কিছু খেদমত করো, তোমার কাছে আমি কিছু পানি চাচ্ছি, তুমি আমাকে পানি পান করাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সাহেবে জুরাইজ সেই সময় নামাজের সিজদার মধ্যে ছিলেন। নামাজের সিজদার মধ্যে থাকার কারণে তিনি পানি পান করাতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার মায়ের ডাকের চাইতে আমার নামাজটাই উত্তম। এই চিন্তা করে তিনি তখন মাকে পানি এনে দিলেন না। এবার করলেনটা কি, মাকে যখন পানি এনে দিলেন না, পানি না দেওয়ার কারণে মা সেখান থেকে চলে গেল। প্রথম রজনীর একই ঘটনা ঘটলো, দ্বিতীয় রজনীতে একই ঘটনা ঘটলো, তৃতীয় রজনীতে একই ঘটনা ঘটলো। 3 দিন যখন একই ঘটনা ঘটে গেল, মায়ের এবার একটু রাগ হলো। মা তখন একটু রাগান্বিত মানসিকতা নিয়ে এবার বলে ফেললেন, মাবুদগণ আমি আমার ছেলেটাকে 3টা দিন ধরে ডাকলাম, আমার ছেলেটা আমার ডাকে সাড়া দিল না। মাবুদগণ তুমি আমার ছেলেটাকে একটা অসতী নারীর ফিতনায় না পড়া পর্যন্ত তুমি আমার ছেলেকে মৃত্যু দেও না। এটা দোয়া না বদদোয়া? বদদোয়া। সেই বদদোয়াই কবুল হয়েছে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন সেই বদদোয়াই কবুল হয়ে গেল, ঘটনাও ঠিক তাই ঘটল। এক গভীর রজনীতে একজন অসতী নারী এসে হযরতে সাহেবে জুরাইজের দরজায় এসে কোরআনের বলতেছে, ওরে সাহেবে জুরাইজ তুমি দরজা খোলো। সাহেবে জুরাইজ বলতেছে, না আমি দরজা খুলতে পারবো না। এবার মহিলা আপ্রাণ চেষ্টা চালানোর চেষ্টা করতেছে। সাহেবে জুরাইজ বলছে, না আমি জেনার কাছে নিজেকে লিপ্ত করাতে পারবো না, আমার হৃদয়ের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, সুতরাং আমি জেনার কাছে নিজেকে লিপ্ত করাতে পারবো না। এমন কথা বলে যখন মহিলাটিকে বিদায় করে দিল, মহিলাটি আপ্রাণ চেষ্টা করার পরেও যখন দরজা খুলতে পারল না, মহিলাটি শেষ পর্যন্ত সেখান থেকে নেমে গিয়ে সরাসরি
একটা রাখালের সঙ্গে জেনা করে ফেললো। জেনা করার পরে তার গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তান আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, লোকজন তাকে জিজ্ঞেস করছে, ওরে মহিলা, তোমার তো কোনো স্বামী নাই, কিন্তু এই সন্তানটা তুমি পাইলা কোথায়? এবার সমস্ত লোকজন যখন এমন জিজ্ঞেস করতেছে, এবার ওই মহিলাটি সরাসরি বলে ফেলতেছে, এই সন্তানটা হচ্ছে ওই সাহেবে জুরাইজের। কার সন্তান? সাহেবে জুরাইজের। প্যাস লাগে নাই? প্যাস লেগে গেছে, কারণ বদদুয়া দিয়েছে কে? মা বদদুয়া দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, মা বদদুয়া দেবার কারণে সেই মুসিবতের মধ্যে পড়ে গেল। এবার সাহেবে জুরাইজ সরাসরি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলতেছে, মাবুদ গো, এই পাপ কাজটা তো আমি করি নাই, তুমি দয়া করে আমাকে এখান থেকে হেফাজত করে নাও। আল্লাহর কাছে যখন দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ পাক গায়েবী নসরত নাজিল করলেন। কিভাবে নাজিল করলেন? হযরত সাহেবে জুরাইজ তখন সমস্ত লোকজনকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যেই সন্তানটাকে দাবি করছো আমার সন্তান, ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো। সন্তানকে যখন সামনে আনা হলো, এবার সাহেবে জুরাইজ সমস্ত লোকজনকে সাক্ষী রেখে বলতেছে, সমস্ত লোকজনকে সাক্ষী করে বলতেছে, শোনো, এই যে সন্তানকে আমার সামনে নিয়ে আসো। আনার পরে বলতেছে, এই সন্তানটা কার সন্তান আমি এখন ফয়সালা করে দেব। এবার সন্তানকে লক্ষ্য করে এবার সাহেবে জুরাইজ বলতেছে, ও হে দুগ্ধপোষ্য সন্তান, নবজাতক সন্তান, তোর কাছে আমি জানতে চাই তোর পিতাটাকে, তুই নিজেই এবার বলে দে। এবার সেই ছোট্ট সন্তান, নবজাতক সন্তান, দুগ্ধপোষ্য সন্তান মায়ের কোল থেকে সুন্দর করে জবাব দিয়ে দিতেছে, আমার পিতা ওই সাহেবে জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ পাক সাহায্য করেছেন। কিন্তু মুসিবতে বললেন কার বদদুয়ায়? মায়ের বদদুয়ায় পড়ে গেলেন। এর জন্য বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই বাবা মায়ের দোয়া নিতে হবে। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ সফল হতে পারবে না। পিতামাতার কাছ থেকে অবশ্যই দোয়া নিতে হবে। দোয়া ছাড়া আমরা জীবনে কেউ সফলতা পাবো না। আমার মুসলমান ভাইয়ের আরেকজন ঘটনা, যুবকের ঘটনা বলতেছি। আরেক যুবক ঢাকাতে পড়াশোনা করতো। আমার মুসলমান ভাইয়েরা, সে যুবক খুবই গরিব পরিবারের ছিল। তার বাবা মা বড্ড কষ্ট করে তার পড়ালেখার খরচ বহন করেছে। হঠাৎ করে তার পরীক্ষার ফি লাগবে 4,500 টাকা। কত টাকা? 4,500 টাকা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, 4,500 টাকার কথা যখন বাবাকে জানিয়েছে, বাবা এদিক থেকে তখন ছেলেকে বলতেছে, বাবারে কয় দিনের মধ্যে টাকা লাগবে? এবার যুবক বলতেছে, বাবা গো, আগামী 7 দিনের মধ্যে টাকা ব্যবস্থা করে দিলেই হবে। এবার যুবক বলতেছে, যুবক যখনই বলল আগামী 7 দিনের মধ্যে টাকা পাঠালেই হবে, বাবা বলতেছে, ঠিক আছে, তোকে আমি আগামী 7 দিনের মধ্যে আমি তোকে টাকা পাঠিয়ে দেব। এইদিকে বাবা মা খুবই গরিব পরিবারের ছেলে তো ছিল, এই কারণে বাবা মা খুব কষ্ট করে রোজা রেখে কিছু টাকা জমিয়েছে। মানুষের বাড়িতে দিন মজুরির কাজ করে করে কিছু টাকা জমিয়ে সর্বশেষে 4,500 টাকা জমা করে ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। ছেলে সেই টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দিয়ে পরীক্ষাও দিয়েছে। পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্টও করেছে। সে জায়গায় একটা চাকরিও পেয়েছে, পছন্দ করে একটা বিয়েও করে ফেলেছে। আমার মুসলমান ভাইয়েরা, বিয়ে যখন করে ফেললো, কিন্তু বউটা এমন দাজ্জাল, বিয়ে করার 2 দিনের মাথায় বলতেছে, প্রাণের স্বামী গো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তোমার পিতামাতার সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এবার কি ঘটলো দেখেন। যুবক তখন প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে আবার রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে পিতামাতার সঙ্গে তার সম্পর্ক নাই কত বছর? 5 বছর। কত বছর? 5 বছর তার পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। 5 বছর তার পিতামাতার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে কিছুটা দিন 5 বছর কেটে যাবার পরে হঠাৎ করে ওই যুবকের গ্রাম থেকে একজন মানুষ এসেছে ঢাকাতে ঘুরতে। হঠাৎ করে যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যখন দেখা হয়ে গেল, তখন যুবক বলতেছে, আমার বাবা মা কেমন আছে? এবার ওই লোকটা ডাকতে বলতেছে, তোমার বাবা মা কষ্টে আছে, বড় কষ্টে আছে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক আর কোনো কিছুই কথা বললো না। সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসলো। আসার পরে স্ত্রীকে বলছে, আমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাব। স্ত্রী বলতেছে, তোমাকে আমি আগেই শর্ত দিয়েছিলাম, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তোমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যুবকটি বলতেছে, তুমি যদি আমার সঙ্গে সংসার নাও করতে চাও, তবু আমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাব। এবার যুবক তখন নাইট কোচে রওনা দিয়ে দিল। আমার মুসলমান ভাইয়েরা, বাড়ির এলাকায় যখন পৌঁছে গেল, বাড়ির এলাকায় পৌঁছার পরে আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবক যখন বাড়ির এলাকায় পৌঁছে গেল, বাস থেকে নামার পরে হঠাৎ সামনে তাকায় দেখতেছে। আমার মুসলমান ভাইয়েরা, স্টপে নামার পরে সামনে তাকায় দেখতেছে একটা রিক্সাওয়ালা মুখে গামছা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। হারে, যুবক চিনতে পারে নাই ওইটাই তার দরদের আব্বাজান। চিনতে না পারার কারণে স্বাভাবিক একজন রিক্সাওয়ালা মনে করে স্বাভাবিকভাবে ডাক দিয়েছে, ও রিক্সাওয়ালা, তুমি কি অমুক এলাকায় যাবে নাকি? বহুদিন পর ছেলের কণ্ঠ শুনে বাবার বুকের ভিতরে যেন মোচড় দিয়ে উঠেছে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করলো না।
নিজের পরিচয় প্রকাশ না করে এবার ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমার মুসলমান ভাইয়েরা কিছুটা পথ যাওয়ার পর এবার যুবক তখন পেছন দিক থেকে থাবা দিয়েছে, থাপ্পড় দিয়ে বলতেছে, ও হে রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাতে পারো না, রাতের বেলা রিক্সা নিয়ে বের হও কেন? এমনি 65-র উপর বয়স বৃদ্ধ মানুষ এত কষ্ট করে রিক্সা টানতেছে, এর উপর আবার পিঠে যখন থাপ্পড় মেরেছে, এবার বৃদ্ধ মানুষ খুব কষ্টে কষ্টে রিক্সা চালাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আবার থাপ্পড় মেরেছে। দ্বিতীয়বার থাপ্পড় মারার পর বলতেছে, ও হে বৃদ্ধ মানুষ, ও হে রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাও কেন? এই বৃদ্ধ বয়সে তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? এমন কথা বলার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে যেন মসুর দিয়ে উঠেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সরাসরি রিক্সা থেকে নেমে এবার ছেলের সামনে দাঁড়ায় বলতেছে, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরেন। এমন কথা যখন বলল আমার প্রাণের ভাইয়েরা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা তখন মোবাইলের আলো ধরল। আর বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বাবা তখন মুখ থেকে গামছা খুলল। গামছা খোলার সঙ্গে সঙ্গে যুবক তাকায় দেখতেছে, হারে রিক্সাওয়ালা অন্য কেউ না, আমার জনম দুঃখী পিতা। যুবক তখন কান্নায় ভেঙে পড়ল। রিক্সা থেকে নেমে তারা হুড়ু করে বাবার পা জড়িয়ে ধরে বলতেছে, বাবা গো, আমি তোমার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। এমন করে যখন কাঁদতে লাগলো, এবার রিক্সাওয়ালা বাবাকে বলছে, বাবা গো, তোমাকে তো দেখলাম, মায়ের কি অবস্থা? এবার বৃদ্ধ মানুষ ডাকতে বলছে, বাবা রে, তুই যে দিন থেকে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলি, আমাদের বড্ড কষ্ট করে সেই দিন থেকে দিন যাওয়া শুরু হয়ে গেল। তোর মা গত 1 বছর যাবত অসুস্থ বিছানায় পড়ে আছে, এই রিক্সা চালানোর সামান্য টাকা দে তোর মায়ের ভালো মতো চিকিৎসা করতে পারি না, তোর মায়ের তেমন কোনো চিকিৎসা করতে পারি না। এবার যুবক বলতেছে, তাড়াতাড়ি চলো, আমি মাকে দেখতে যাব। আমার প্রাণের ভাইয়েরা, এবার তখন রিক্সায় উঠিয়ে নিয়ে এবার বাবা তখন যুবককে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু কপাল পোড়া যুবক, তারা বাড়িতে পৌঁছার 10 মিনিট পূর্বে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দৃশ্য দেখে বাবাও জায়গায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক এবার বাবা মায়ের লাশ জড়িয়ে ধরে করতেছে আর বলতেছে, মাবুদ গো, এবার বাবা মাকে বলছে, বাবা মা গো, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি দুনিয়াও হারালাম, আখিরাতেও হারিয়ে ফেললাম, কারণ আমি তোমাদের কাছ থেকে মাপটাও নিতে পারলাম না। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবি, ওই মা বাবার দুয়াই তোকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। মা বাবার সাথে খারাপ আচরণ করবি, ওই মা বাবার বদদুয়াই তোকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নামের গর্তে ফেলাই দিবে। এই জন্য মায়ের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? তো আলোচনা করছিলাম আজকে মেরাজের উপর আলোচনা। কিসের উপর? মেরাজের উপর। এর মধ্যে আমরা শিক্ষা পেলাম 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার আমরা ইবাদত করবো আল্লাহ রাব্বুল আলামিনের, আর 2 নম্বরে আমরা কি করব? পিতামাতার প্রতি ইহসান করব, ভক্তি করব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের আমলে আনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।